আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যেখান থেকে আপনারা আমার রেসিপিটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বের রেসিপিটা হলো মুখের স্বাদ পাল্টে দেওয়ার মতো চিকেন রেসিপি। এই রেসিপিটা রুটি, রান, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব সুস্বাদু ও মজাদার। যারা চিকেন, পোলট্রি খেতে পারে না তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। প্রথমে চিকেনটা ভেজে নেওয়ার জন্য স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। তারপর একটি প্যানে তেল দিয়ে চিকেনগুলো ভেজে নেব। এই যে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্যানে তেল দিয়ে দেব। তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তাতে স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া ও গোটা মশলা দিয়ে দেব। তারপর 1 চামচ চিনি, শেষে 1 কাপ টক দই দিয়ে দেব। তারপর ভালোভাবে কষিয়ে নেব। তারপর তাতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে আলু আস্ত আস্ত না থাকে। তারপর ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে মাংসটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা উল্টিয়ে আমি একটি তেজপাতা এর উপর দিয়ে দেব। তারপর আবার ঢেকে রেখে দেব। দেখুন প্রায় মাংসটা রান্না হয়ে গিয়েছে। হালকা ঝোল শুকালে আমি নামিয়ে নেব। হয়ে গেল অসাধারণ স্বাদের চিকেন রেসিপি। এই রেসিপিটা আপনারা বিকেলের নাস্তা বা সকাল যে কোনো টাইমেই আপনারা নান বা পরোটা রুটি দিয়ে খেতে পারবেন। পোলাও, ভাত যে কোনো কিছু দিয়ে খেতে অসম্ভব স্বাদ লাগবে। একবার
ট্রাই করে দেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে।